বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। হাফ বাটি মতো গরম জল নিয়ে নিয়েছি। তার ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। আমার কাছে লিকুইড দুধ ছিল না, তাই গুঁড়ো দুধই এখানে ইউজ করছি। আর 2 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। দুধ, চিনি আর জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো ড্রাই ইস্ট। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা যেন উষ্ণ গরম থাকে, সেভাবেই দুধটা গোলাবেন। তারপরে ইস্টটা দিয়ে দেবেন, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। মিনিট 5-6 বাদে ঢাকাটা তুলে দিয়েছি। দেখুন, ইস্টটা কিন্তু দুধের সাথে খুব ভালো করে মিশে গেছে। এবার এর ভেতর দিয়ে দিলাম হাফ বাটি মতন টক দই, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবার এর ভেতর দিয়ে দেবো 1 টেবিল চামচ বেকিং পাউডার আর হাফ টেবিল চামচ বেকিং সোডা। এবারে আমি সব কিছু খুব ভালো করে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এবারে আমি নিয়ে নিয়েছি 2 বাটি পরিমাণ ময়দা। আজকে ময়দা দিয়েই বানাবো, ইচ্ছা করলে আপনারা আটা দিয়েও বানাতে পারেন। এইবারে ইস্ট মেশানো দুধটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে জল দেব না, দুধটা দিয়ে মেখে নেব। যদি প্রয়োজন হয় তাহলে একটু জল দেব। দেখুন, আমার একটু শুকনো শুকনো লাগছিল, আমি এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মেখে নেব। খুব নরম তুলতুলে একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সাদা তেল, দিয়ে আবারও তেলটা ভালো করে ডোয়ের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এইভাবে মাখবেন, তাহলেই কিন্তু রেসিপিটা একেবারে পারফেক্ট হবে। দেখুন কতটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রাখবো 8 ঘন্টার জন্যে। আমি খানিকটা চিকেনের পিস নিয়ে নিয়েছি। এগুলো সব সলিড চিকেনের পিস, তাও মাঝে মাঝে কয়েকটা হাড় রয়ে গেছে। এগুলো আমি বাদ দিয়ে দেবো, হাড়গুলো দিয়ে চিকেনের পিসগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। চিকেনের পিসগুলো টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে, এবার সরিয়ে রাখলাম। আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এর ভেতর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন কুচি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। এবার রসুনটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে যখন, তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা হাফ টেবিল চামচ মতো আদা, আর দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো। সব কিছু এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন, চিকেনের গায়ের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়ো দিলাম, হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, তো এই লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2খানা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মিনিট খানিক নাড়াচাড়া করার পরেই আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ভিনিগার, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো সোয়া সস। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। এবারে ঢাকা দিয়ে মিনিট 5-6 আমি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন, চিকেনটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, সুন্দর একটা কালারও এসে গেছে। আবার একটু নাড়াচাড়া করে এর ভেতরে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কুচি।
খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। আর এর ভেতরে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। যদি পছন্দ হয় দেবেন, তার দারুণ সুন্দর ফ্লেভারটা আসবে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চাট মশলা। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে রেখেছি, মিনিট খানেক এইভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন খুব সুন্দর করে এটা রেসিপিটা তৈরি হতে চলেছে। অসম্ভব টেস্টি আর অসম্ভব দামি একটা রেসিপি কিন্তু আপনি বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন অল্প খরচের ভেতর। গ্যাসের ফ্লেমটা অফ করে এবার একটা থালার মধ্যে এটাকে ঠান্ডা হতে দিয়েছি। চিকেনের যে পিসগুলো একটু শক্ত শক্ত বড় বড় ছিল সেগুলোকে আমি হাত দিয়ে একটু স্ম্যাশ করে দিচ্ছি। মানে ছোটো ছোটো পিস হলেই খেতে ভালো লাগবে। দেখুন কীভাবে বানালাম। হয়ে গেছে, সরিয়ে রাখছি। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, কিন্তু আধ ঘন্টা হয়ে গেছে। আবারও ঠেসে ঠেসে এটাকে মেখে নিচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ঘন্টা 2 এটা রেখে দেবেন। একেবারে নরম তুলতুলেভাবে মাখানো হয়ে গেছে। এখান থেকে আমি একটু বড় সাইজের করে লেচি কেটে নেব। একটা বড় সাইজের লেচি চাকির উপরে নিয়ে নিলাম। তেল দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। গোল করে আমরা যেমন পুরি বানাই, পুরির সাইজের মতো করে বেলে নেব। এইবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি চিকেনের স্টাফিংটা। দিয়ে দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি সাইডগুলো ধরে সিল করে দিলাম। এইভাবে করবেন, তাহলে কিন্তু পুরটা আর বেরোবে না। এবার হাত দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি। আলতো হাতে একটু বেলেও নিতে পারেন। দেখুন আমি একটু লম্বাটে লম্বাটে করে বেলে নিচ্ছি। খুব বেশি বড় করব না, আর খুব বেশি ছোটও হবে না। দেখুন আমার তৈরি হয়ে গেল। এটাকে সরিয়ে রাখছি। শেপটা একটু ঠিক করে দেবেন, দেখতে ভালো লাগবে। আমি আর একটাও আপনাদেরকে বেলে দেখাচ্ছি। প্রথমে একটা বড় সাইজের লেচি তেল দিয়ে একটুখানি বেলে নেব। তারপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিকেনের স্টাফিং। আজকে আমি চিকেন দিয়ে বানাচ্ছি, আপনারা ইচ্ছা করলে আলু দিয়েও বানাতে পারেন। বাটির মতো করে মুখটাকে ভালো করে সিল করে দেব, যাতে পুরটা একেবারেই না বেরোয়। আবার হাত দিয়ে চাপ দিয়ে এটাকে গোল করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আলতো হাতে একটু বেলে নেবেন, হাত দিয়ে একটু শেপটা ঠিক করে দেবেন, দেখতে ভালো লাগবে। এইভাবে সমস্ত পুরিগুলো আমি রেডি করে ফেলেছি। আমি এখানে 6 টেবিল চামচ মতো সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানে। তেলটা যখন গরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি 2খানা পুরি দিয়ে দিলাম। ওপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দেবেন, তাহলে ওপরের পোর্শনটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। মিনিট 1.5 থেকে 2 মিনিট এইভাবে এটাকে ভেজে নেবেন, তারপরে এটাকে উল্টে দেবেন। দেখুন নিচের পোর্শনটাও কিন্তু হয়ে গেছে। কি সুন্দর একটা কালার চলে এসেছে। কত অল্প খরচের ভিতর দারুণ স্বাদের এই রেসিপিটা আপনি তৈরি করে ফেলতে পারছেন। তাকে খাওয়াবেন না, সে তো বিশ্বাসই করতে পারবে না যে আপনি এটা নিজে হাতে বানিয়েছেন। দেখুন কতটা ফুলে ফুলে উঠেছে। এইভাবে উল্টে পাল্টে দেবেন। দারুণ সুন্দর রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার একটা ছাঁকনির উপরে আমি তেলটাকে ঝরানোর জন্য দিয়ে দিচ্ছি। তেলটাকে ঝরিয়ে অন্য একটা পাত্রের ভেতর এগুলোকে রেখে দেব। আবার ওই তেলের ভেতরেই দিয়ে দিচ্ছি বাকি পুরিগুলো। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যেসব বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমি একান্ত রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন কথা বলতে বলতে কিন্তু পরের ব্যাচের পুরিগুলোও ভাজা হয়ে গেল। অসম্ভব টেস্টি। বললাম তো এত সুন্দর রেসিপি না আপনারা কোনো রেস্টুরেন্টেও খুঁজে পাবেন না। এবারও আমি একটা স্ট্যান্ডারের উপরে এগুলোকে দিয়ে দিচ্ছি। তেলটা যত সম্ভব ঝরে যাবে। আমি একটা সার্ভিং প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। বাড়িতে কোনো পার্টি হবে তাহলে এই রেসিপিটা আপনি বানিয়ে ফেলতে পারবেন চটপট। বেশি সময় লাগবে না আর বেশি খরচও লাগবে না। অসম্ভব টেস্টি। এবার বানিয়ে খেলে না বারে বারে বানাতে ইচ্ছে করবে।
এতটাই টেস্টি। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। দেখবেন পরিবারের সবাই কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। আর বললাম তো, এই রেসিপি কিন্তু আপনি হোটেল রেস্টুরেন্টে খুঁজে পাবেন না। এতটাই একটা ইউনিক রেসিপি আজকে তৈরি করে ফেললাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয় হয়েছে। আর খরচও কিন্তু খুব একটা বেশি পড়েনি। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, পুরভরা পাউরুটি, চিকেনের পুরভরা সুন্দর একটা নরম তুলতুলে পাউরুটি তৈরি হয়ে গেছে। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করবেন না, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। চিকেনের সলিড পিসগুলো দিয়ে অনায়াসে কিন্তু আপনি এটা বানিয়ে ফেলতে পারবেন। ময়দাটা মাখা থাকলে মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনি এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। দেখুন কতটা নরম তুলতুল করছে। কি বলবেন, চিকেনের পুরভরা পাউরুটি? দেখুন কতটা লোভনীয় হয়েছে। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।